আলোচনার এই পর্যায়ে শুনব তৎকালীন লেফটেন্যান্ট জিয়াউদ্দিন বা সেকেন্ড লেফটেন্যান্ট জিয়াউদ্দিন, এখন অবসরপ্রাপ্ত, ওনার কাছ থেকে উনি কোথায় ছিলেন, কেমনে বাংলাদেশে এসে হাজির হলেন, তৎকালীন পূর্ব পাকিস্তানে, উনি পশ্চিম পাকিস্তানে ছিলেন, কেমনে যুদ্ধে গেলেন। জিয়াউদ্দিন, আপনি বলুন। মুক্তিযুদ্ধের সেই দিনগুলোর কথা আলোচনায় নিয়ে আসার আগেই আমি শ্রদ্ধা জানাবো মুক্তিযুদ্ধের মহানায়ক, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, গৌরবদীপ্ত সন্তান বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাবো জেনারেল এম এ জি ওসমানী, যিনি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন। আমি আরও শ্রদ্ধা জানাবো শহীদ মুক্তিযোদ্ধা, যারা বুকে রক্ত ঢেলে এই বাংলার মাটিকে পবিত্র করে গেছেন, যাদের বুকে রক্তে আমরা এই স্বাধীনতার পতাকাটা পেয়েছি। আমি আরও সশ্রদ্ধ সালাম কিংবা নিবেদন থাকবে মিসেস ইন্দিরা গান্ধী, যিনি 1971 সালে 1 কোটি উদ্বাস্তু বাঙালি পরিবার ভারতে স্থান দিয়ে তাদের খাওয়া পড়া, পোশাক, বিছানা, লেপ, কম্বল, কাঁথা এ সমস্ত কিছু যোগান দেওয়ার জন্য একটা বিরাট ঝুঁকি নিয়েছিলেন। মুক্তিযোদ্ধাদেরকে অকাতরে সহায়তা করেছিলেন। সারা বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে তিনি মিসেস ইন্দিরা গান্ধী একটা বিরাট অবস্থান নিয়েছিলেন, জনমত সৃষ্টি করেছিলেন। এবং মিসেস ইন্দিরা গান্ধী মুক্তিযুদ্ধে মিত্রবাহিনী গড়ার জন্য, ভারতীয় সেনাবাহিনীর অবস্থানকে সুদৃঢ় করার জন্য সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিংবা অক্টোবর মাসে 1971 রাশিয়ায় গিয়ে রাশিয়ার সাথে ডিফেন্স প্যাক্ট করেছিলেন, যাতে মুক্তিযুদ্ধের সময় ভারতীয় বাহিনী মুক্তিবাহিনীর মিত্রবাহিনী হিসেবে যোগদান করে বাংলার মাটিকে স্বাধীন করার জন্য তাদের অবদান রাখতে পারে। সেই মিসেস গান্ধীকে আমি শ্রদ্ধা জানাবো। আমি শ্রদ্ধা জানাবো হাজার হাজার ভারতীয় সৈনিক, যারা আমার মাটির জন্য, আপনার আমার দেশের জন্য বুকে রক্ত ঢেলেছে, শহীদ হয়ে গেছে। এবং যারা হাজার হাজার ভারতীয় সৈনিক যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের প্রতি এবং তাদের পরিজনের প্রতি আমি শ্রদ্ধা জানাবো আজকে এখানে বসে। 1971 মার্চ সারা বাংলায় মানুষের মনে মনে হৃদয়ে হৃদয়ে আগুন জ্বলছিল। তিনি বাংলার একজন রিক্সা চালক হোক, একজন কৃষক হোক, একজন বুদ্ধিজীবী হোক, একজন শিক্ষক, দোকানদার, কর্মচারী হোক, আর একজন সৈনিক হোক, বাঙালি প্রত্যেকের অন্তরে অন্তরে একটা অগ্নিশিখা সেদিন জ্বলে উঠেছিল। আমরা স্বাধীনতা চাই, আমার দেশ আমার হোক, এটা আমি চাই। তখন আমি পশ্চিম পাকিস্তানের লাহোরে পোস্টিংয়ে ছিলাম। 7ই মার্চের বঙ্গবন্ধুর বক্তৃতা আমরা তখন শুনতে পাইনি, কিন্তু 8ই মার্চ লাহোরে ইংরেজি পত্রিকাগুলো পড়লাম, ব্যানার হেড মুজিব ডিক্লারস ইন্ডিপেন্ডেন্স, খবরাখবর ইত্যাদি মধ্য দিয়ে আমরা দেখলাম যে পাকিস্তানি যারা অফিসার, তাদের চেহারা এবং দৃষ্টি আমাদের দিকে এখন ভিন্ন হয়ে গেছে। তাদের চেহারায় পরিবর্তন হয়ে গেছে, তাদের আমাদের তাকানো ভিন্ন হয়ে গেছে। একটা হিংসা, একটা বিদ্বেষ, একটা ঘৃণা যেন আমাদের দিকে সন্দেহ ছুড়ে দিতে চায়। এর মাঝখান থেকেই মার্চ মাসের 19 তারিখ পাকিস্তান সামরিক প্রশাসনকে কিছুটা বোকা বানিয়ে আমি ছুটিতে আসতে সক্ষম হই। যদিও তখন পাকিস্তানের জিএসটি অর্ডার ছিল ক্যান্সেল অল লিভ, অল অফিসার্স অ্যান্ড আদার র্যাঙ্কস। শুধু বাঙালি বলে না, শুধু বাঙালি, সকল, অল, ক্যান্সেল অল লিভ। পাকিস্তান একটা যুদ্ধের পরিবেশ মানসিক প্রস্তুতি নিচ্ছিল। তো 19 মার্চ ঢাকায় এসে পৌঁছাই। 21 মার্চ 1971 পিরোজপুরে গ্রামের বাড়ি, সেখানে চলে যাই। 25 মার্চ রাত্রে আপনার আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের তৎকালীন একজন নেতৃস্থানীয় আবু মালেক খান, উনি মাইকিং করছিলেন, বন্ধুগণ আপনারা জাগুন, শত্রু আমাদের আক্রমণ করিয়াছে। 25 তারিখ রাত্র, তখন 12টা 1টা হয়ে গেছে, অনেক গভীর রাত। তখন আপনারা জাগুন, শত্রু আক্রমণ করিয়াছে, যার যা কিছু আছে নিয়ে থানার সামনে জমায়েত। আমি ঘর থেকে বেরিয়ে রাস্তায় তাকে পেলাম, মাইকিং করছে। আমি বললাম যে ব্যাপারটা আরো একটু স্পষ্ট বলা হোক। তখন আমি লিখে দিলাম, আমার প্রথম মুক্তিযুদ্ধে অংশগ্রহণটা এভাবে হয়ে গেল। লিখলাম, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন,
ঢাকার রাজপথে বেঙ্গল রেজিমেন্টের সাথে পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে। a clear message to the people. জি, শুধু শত্রু আক্রমণ করছে বললে কথাটা বুঝবে না। ছিল না। আপনারা অস্ত্র নিয়ে থানার সামনে জমায়েত হন। এই ঘোষণার পরদিন সকালবেলা গেলাম, যারা আপনার ছাত্রলীগের ছেলেটি আমার কথা শুনলো এবং মাইকিংটা সেভাবেই করা শুরু করলো। জি জি